আসসালামু আলাইকুম। একেবারে ইউনিক একটি সেট MI11T দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স সমস্যা। তো কাজটা করার ফাঁকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এই ফোনটা অন্য জায়গা থেকে ফিরে আসছে, মনে করেন ঢাকা শহরের বড় একটা মার্কেট থেকে ফিরে আসছে। তো ওইখান থেকে ফিরে আসার কারণ কি? তো ওইখান থেকে ফিরে আসার কারণ যদি আমি বলে থাকি, আমার কাছে একটা কারণ মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে বর্ণীয়তে আমরা সাধারণত গ্রাফিক্স এর লাইন, লাইটের লাইন গুলো হার্ডওয়্যার সলিউশন থেকে করে থাকি। দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার সলিউশনে এখানে অল্প কয়েকটা লাইন দেওয়া আছে, যেমন 10টা মিফি লাইন, 2টা ভোল্টেজের লাইন, একটা প্লাস ভোল্টেজ লাইন, একটা মাইনাস ভোল্টেজের লাইন, এই ভোল্টেজ গুলো দেওয়া আছে। আর বাকি কিন্তু লাইনগুলোতে এখানে ট্রেসিং করা নাই, দেওয়া নাই। তো সাধারণত আমরা যে লাইনগুলো দেওয়া আছে ওই লাইনগুলো খুঁজে এরপরে না হলে ছেড়ে দিয়ে অন্য সেকশনে ঘাটাঘাটি করে থাকি। তো এখানে এই লাইনগুলো সবকটাই ঠিক আছে, কিন্তু এর বাইরে আরো কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেটা কিনা গ্রাফিক্স এর জন্য লাগে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট লাইন ছিল হচ্ছে ফিডব্যাক ওএলইডি। তো ফিডব্যাক ওএলইডি এখানে 10 নাম্বার লাইন, যেটাতে কিনা জিআর ভ্যালু ছিল, উপরে ছিল, কানেক্টর গোড়ায় ছিল না। তো সেটাই আমি টেস্টিং করে বের করেছি। আরো একটা লাইন রয়েছিল যেটাতে একটা রেজিস্টার ছিল হচ্ছে 82 কিলো ওহমসের, ওই রেজিস্টারটা মিসিং ছিল, আরো কয়েকটা কম্পোনেন্ট মিসিং ছিল। তো এখানে কম্পোনেন্টের মিসিং এর মধ্যে ওই রেজিস্টারটা উল্লেখযোগ্য ছিল, যেখানে আমি 82 কিলো না পেয়ে 100 কিলো ওহমসের লাগাই দিয়েছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, হার্ডওয়্যার সলিউশনের মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট লাইন দেওয়া থাকে না, হার্ডওয়্যার সলিউশনের বাইরেও এই লাইনগুলো ট্রেসিং করতে হয় একের পর এক, যেগুলো আপনি স্কিমেটিকের মধ্যে খুঁজে পাবেন। আর স্কিমেটিকের মধ্যে খুঁজে না পেলে এগুলো ম্যানুয়ালি আপনি একটা একটা করে চেক করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমার পেজটি ফলো করে দেবেন।